আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হচ্ছে একটি কোরআন তেলাওয়াতের প্রফেশনাল একটি এডিট অর্থাৎ একটি স্টুডিও 1 এর প্রজেক্ট দিয়ে একটি একটি কোরআন তেলাওয়াতটা একটি প্রফেশনাল ভাইব দেওয়ার জন্যে। তো সেটি হচ্ছে আমাকে এক ভাই একটি কোরআন তেলাওয়াত রেকর্ড পাঠিয়েছে। পাঠিয়ে বলছে যে একটি স্টুডিও 1 এর রেডি প্রজেক্ট অর্থাৎ উনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে অডিওটা যেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে অডিওটা একটি প্রফেশনাল ভাইব দিবে দেন উনি শুধু এক্সপোর্ট দিবে দ্যাটস মিন আর কোনো কাজ নেই এরকম একটি ভাইব দেওয়ার জন্য বলছে। তো আমি আপনাদেরকে আগে প্রথমে অডিওটা উনি যখন পাঠানোর পরে ওনার অডিওর কোয়ালিটিটা কেমন আপনারা একটু শুনুন। অডিওর কোয়ালিটিটা তেমন একটা ফ্রিকোয়েন্সি খারাপ, তারপর হচ্ছে একবারে মাইক্রোফোনের কাছাকাছি রেকর্ড দেওয়াতে ভয়েসটা ফাটা। তারপরে ভয়েসে প্রচুর পরিমাণ নয়েজ। আমি যখন ফ্রিকোয়েন্সিগুলো এডিট করতে যাচ্ছি বা প্লাগইনগুলো ইউজ করতেছি তখন মানে এরকম আমার সামনে এগুলা এই ভুলগুলা বা ইয়েগুলা আমার সম্মুখীন হয়েছি আরকি আমি যে উনার প্রচুর পরিমাণ নয়েজ, ভয়েস তেমন একটা ভালো না। আচ্ছা আপনারা শুনুন, শুনলে বুঝবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। তো এটি হচ্ছে ওনার ভয়েস যখন রেকর্ড করে পাঠিয়েছে সেটি। তো আমি স্টুডিও 1 এর স্টুডেন্ট 7 দিয়ে একটি রেডি প্রজেক্ট তৈরি করলাম। তো এখানে আমি যে প্লাগইনগুলো ইউজ করছি দেন সবগুলো অফ করলাম। অফ করে দেন আপনারা শুনুন। ওই যে ঐরকমই, শুধু এখানে ওনার ভয়েসটা ফাটা বেশি, তারপরে সাউন্ডটা একটু বেশি, যার জন্য এখানে রেড সিগন্যাল মানে রেড সিগন্যাল আসতেছে বারবারই। তখন আপনি কি করছি, আমি এখানে এটা ক্লিক করে দেন যদি আপনার কখনো এরকম সাউন্ড বেশি ফাটা মনে হয়, বেশি সাউন্ড মনে হয়, তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে এই অডিওটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা স্টুডিও 1 এর হয়তোবা আপনার এখানে এরকম থাকবে। থাকার পরে আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে উপর দিকে নিয়ে এটা নরমালাইজে ক্লিক করে গেইনে -12 দিবেন। 12 দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি সাউন্ডটা ঠিক হয়ে যাবে। রেড সিগন্যাল এখান থেকে চলে যাবে। দেন এখন দেখুন আমি সবগুলা ইফেক্ট অন করছি। ইফেক্ট অন করে এখন শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। এখন দেখুন ভয়েসে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ আছে। উনার যদি নয়েজ ছাড়া যদি উনি রেকর্ড করতো তাহলে ভয়েসটা ভালো একটা মাইক্রোফোন দিয়ে যদি রেকর্ড করতো তাহলে ভয়েসটা অনেক ভালো আসতো। এডিট করতো মানে এডিটের পরেও এত নয়েজ থাকতো না। অনেক সুন্দর আরও অটোটিউন আরও ভালো ধরতো। সাউন্ডটা আরও মিষ্টি শ্রুতিমধুর হতো। তো আমার কাছ থেকে যখন প্রজেক্টটা নিবেন, প্রজেক্টটা হুবহু এরকম থাকবে। এখানে রিভার্ব ইউজ করছি, এটা প্রোয়ারের, তারপর ডিলে ইউজ করছি, মানি অ্যাম ডিলে। তারপরে এখানে মাস্টারিংয়ে ওজন 11 দিয়ে মাস্টারিং করছি। এখানে এসএসএল কম্পোসার ইউজ করছি, C4, এটা হচ্ছে ডায়নামিক একটি ইকিউ ব্যবহার করলাম। তো এইটা হচ্ছে প্রজেক্টে এরকম থাকবে। এরকম থাকার পর আপনারা যখন প্রজেক্টটা যদি কেউ নেন, পারচেজ করেন, তখন আপনাদের কাছে প্রজেক্টটা এরকম থাকবে। আপনারা কি করবেন, শুধু এখান থেকে অডিওটা ডিলিট করে নতুন অডিও এখানে আইনে ছাইড়া দেন যদি আপনাদের হয়তোবা এখানে এরকম থাকতে পারে, অর্থাৎ এরকম মানে আপনার অডিওটা ততটুক নাও থাকতে পারে। তো আপনারা কি করবেন, অডিওটা ততটুক সিলেক্ট করার জন্য, অর্থাৎ এই অডিওটা আপনি এতটুকু এক্সপোর্ট দিবেন, এতটুক বারবার এডিট করবেন, বারবার এতটুকুই বাজবে, এটা শুনবেন। তো আপনারা এটা কি করবেন, এখান থেকে যদি এরকম না থাকে, এরকম থাকে, আপনারা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে পি ক্লিক করবেন। পি ক্লিক করলে কি হয় দেখবেন এখান থেকে একটা
একটা দাগ চলে আসবে, একটা সিলেক্ট হয়ে যাবে যে আমার অডিওটা এতটুকুই বারবার চলবে। আপনার এটা মানে আপনি তো এডিট করবেন অডিওটা, তো আপনি আর অডিওটা কাটছাট করতেছেন না যে অডিওটা অন্য কোনো কিছু করবেন। যার জন্য হচ্ছে অডিওটা আপনি এটা দেখাই দিবেন যে দেখানোর পরে আপনি এই অডিওটা এতটুকু এডিট করবেন, এতটুকু বারবার চলতেই থাকবে। আপনার এখানে শেষ হলে আবার প্রথমে যাবে, প্রথম থেকে আবার চলতে থাকবে। তো যার জন্য এটা এরকম করে দিবেন। আর হচ্ছে যখন আপনি এতটুকু সিলেক্ট করবেন, এক্সপোর্ট দেওয়ার পরে এতটুকু সিলেক্ট হবে, এতটুকু এক্সপোর্ট হবে। তারপর হচ্ছে এটি আমি ব্যবহার করছি হচ্ছে RX9, যেটা এটা হচ্ছে নয়েসের জন্য। মানে এখানে নয়েজ থাকলে অটোমেটিক ডিটেক্ট করে এখানে এটা চালাবেন। চালানোর পরে লার্নে ক্লিক করবেন, সে অটোমেটিক ডিটেক্ট করে স্পেস ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক ডিটেক্ট করে সে অটোমেটিক নয়েজ কেটে ফেলবে। তারপর হচ্ছে ভোকাল রাইডার ইউজ করলাম। ভোকাল রাইডারটা আমি এখানে প্লাসে দিলাম, +6 দিলাম, আর এখানে -6 দিলাম। অর্থাৎ যে সাউন্ডের লাউডনেসটা আছে এটা যেন এর উপরে না যায়, আর সাউন্ডের যে মানে লো সাউন্ড আছে সেটা যেন এটার নিচে না যায়, অর্থাৎ সাউন্ডের যেন একটা লেভেল থাকে। তো এটা হচ্ছে আমি এখানে ফাস্ট ইউজ করলাম, আপনি স্লো ইউজ করতে পারেন। দ্যাটস মিন এটা এতটুকুই। তারপর হচ্ছে আমি মাইক মোড, এটা হচ্ছে একটি আর্টিফিশিয়াল মাইক্রোফোনের মতো। আপনার মাইক্রোফোন দেখা যায় অনেকজনে মাইক্রোফোন ইউজ করেন একবারে লো কোয়ালিটির মাইক্রোফোন। তো আপনার হচ্ছে একটু ভালো মাইক্রোফোনের ব্রাইব দেওয়ার জন্য আমি এটা মাইক মোডটা ইউজ করি। এখানে আমি মাঝে মাঝে আপনার হচ্ছে নিউম্যানের মাইক্রোফোনের প্রিসেট আছে কিছু, ওগুলো ইউজ করি। অনেক সময় ব্লুর ইউজ করি, অনেক সময় সেনহাইজারের। এক সময় এক মাইক্রোফোন, অর্থাৎ আপনার মাইক্রোফোনের যে মাইক্রোফোনের ব্রাইবটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তারপর আমি ইউজ করছি এখানে অটোটিউন প্রো, যেটা অ্যান্টারিসের, এটা ইউজ করছি। রান টাইম রাখছিলাম 10, ফ্লেক্স টিউন 35, হিউম্যানাইজ হচ্ছে 50% ইউজ করি। এটার স্কেল বাহির করে আপনি স্কেলটা এখানে দেখিয়ে দিবেন। আপনার স্কেল বাহির করার জন্য কি করবেন, অটোকে দিয়ে স্কেলটা বাহির করবেন, অর্থাৎ অটোকে এটা এখানে আনবেন, অটোটিউনের উপরে রাখবেন, রাইখা অডিওটা চালাবেন। চালানোর পর আপনার এখানে স্কেল দেখাবে। স্কেল দেখানোর পরে স্কেল যখন এখানে স্টিল থাকবে আর স্কেল অন্য কোনো স্কেল আসতেছে না, যেমন এরকম। আমি তো আগে স্কেলটা দেখিয়ে দিয়েছি, যার জন্য এখানে স্কেলটা চেঞ্জ হচ্ছে না। আমি অন্য সফটওয়্যার দিয়ে স্কেলটা বাহির করছি। তো আপনার এখানে যখন স্টিল থাকবে চালানোর পরে এটা অটোমেটিক শুনবে, শোনার পরে স্কেল দেখাবে। তো আপনারা কী করবেন, সেন্ড টু অটোটিউন দিলেই দেখবেন যে এই যে অটোটিউন প্রোতে চলে আসছে। তারপর এটা রিমুভ করে দেবেন। এই অটোটিউনের কাজ হচ্ছে এটা। যদি অন্য কোনো কেউ যদি অটোটিউন নিয়ে শুধু আলাদা ক্লাস চান বলবেন, আমি অটোটিউন নিয়ে আলাদা ক্লাস দেখাবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে প্রো Q3 ইউজ করলাম। এখানে হাইটা একটু বুস্ট করলাম, লোটা একটু কাট করলাম, এটাই কাজ। তারপর হচ্ছে ফ্রেশ এয়ার ইউজ করলাম, ভয়েসটা একটু প্রফেশনাল ভাইব দেওয়ার জন্য ফ্রেশ এয়ার ইউজ করলাম। তারপর হচ্ছে প্রো ডিএস, চ, ছ, প এই শব্দগুলোর বাজে যে ফ্রিকোয়েন্সি আছে এগুলা রিমুভ করলাম। রিমুভ করার পরে এটা যেন স্লো, মানে একবারে কানে যেন না বাজে বা কানে যেন বাজে শব্দ মনে না হয় এরকম, এটার জন্য প্রো ডিএস ইউজ করলাম। তারপরে কম্পোসারের 76 কম্পোসার ইউজ করলাম, এবং কি 2A কম্পোসার ইউজ করলাম। 76 কম্পোসারের কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে ওই ফ্রিকোয়েন্সিগুলো একটা লেভেল আনার জন্যে। আর 2A কম্পোসার যেটা আছে সেটি হচ্ছে একটি অর্থাৎ লো যে ভলিউমের যে সাউন্ডগুলো আছে, আস্তে আস্তে কথা বলা, যেমন আমি আস্তে আস্তে কথা বলতেছি, এরকম যে আস্তে আস্তে কথা বলাটা একটু হাইতে নিবে, আবার হাই যেগুলো সেগুলো একটু আস্তে করবে। এই কম্পোসারের কাজ হচ্ছে 76, আর 2A কম্পোসারের কাজ হচ্ছে এটা। তারপরে মানি কিউ, এটাকে বলা হয় ডাইনামিক ইকিউ। এই ডাইনামিক ইকিউটা অনেক সময় দেখা যায় কারো ভোকালে 10,000 ফ্রিকোয়েন্সি ভোকাল থাকে না, কারো 20,000-এ, কারো হচ্ছে 300, 400, 500 এরকম এক একজনের এক এক ভোকালে আপনার ফ্রিকোয়েন্সি থাকে না, বা আপনার হচ্ছে মানে ভয়েস থাকে না। তো ওগুলো জাস্ট বুস্ট করে ওগুলো একটু মানে আনার জন্য এগুলো বুস্ট করা হয়। যেমন এখানে হাই ফ্রিক আমি একটু বুস্ট করলাম, 10,000 ফ্রিকোয়েন্সি রাইখা 2 dB বুস্ট করলাম। তারপর এখানে 300 রাইখা এইটা বুস্ট করি না, এখানে 250 রাইখা 2 dB বুস্ট করলাম। এইটা হচ্ছে ডাইনামিক ইকিউর কাজ। তারপর হচ্ছে C4, এটা একটা ডাইনামিক ইকিউ, এটা জাস্ট ওদের একটা প্রিসেট ব্যবহার করলাম ভোকাল দিয়ে ভয়েসটা একটু প্রফেশনাল ভাইব দেওয়ার জন্য এটা ইউজ করলাম।
তারপর হচ্ছে প্রো এমবি, অর্থাৎ আপনার ভোকালের ভিতরে কিছু বাজে শব্দ আছে, যেমন ঠোঁটে সাউন্ডের শব্দ থাকে, তারপর জিহ্বায় যে নাড়তেছেন এটার একটা বাজে শব্দ মাইক্রোফোন এগুলো কিন্তু গেইন করে ফেলে। এগুলো হয়তোবা আমরা শুনি না, কিন্তু ওটা তো সফটওয়্যার শুনে, বা এগুলা মানে কাট করার জন্য বা এগুলো একবারে মানে বন্ধ করে দেওয়ার জন্য এই প্লাগইনগুলা ইউজ করা প্রয়োজন, মানে ইউজ করা লাগে আর কি। তো দেখা যায় কি আমি যেমন এখন কথা বলতেছি, আমার কিন্তু ঠোঁট নড়তেছে, ঠোঁটের একটা সাউন্ড আছে। তারপর হচ্ছে আমি যে কথা বলতেছি কিছু কিছু শব্দ আছে, যেমন চ, ছ, এই শব্দগুলোর ভিতরেও আমার মাঝে মাঝে যে কোনো ফ্রিকুয়েন্সি, যেগুলো শব্দ, যে কোনো বাজে শোনা যাচ্ছে বা বাজে আসতেছে, সেটা হয়তো আমি বুঝতেছি না, কিন্তু সবটা ঠিকই বুঝবে। তো ওইগুলা একটা প্রফেশনাল যদি আপনি ভোকাল যদি রেকর্ড করেন, রেকর্ডের পরে প্লাগইন ইউজ করে কিন্তু ভোকালটা একবারে স্মুথ, একবারে শ্রুতিমধুর, অনেক সুন্দর করা যায়। তো আপনি এগুলো এই সফটওয়্যারগুলো দিয়ে করতে পারেন। আর শেষে আমি যেটা ইউজ করলাম সেটি হচ্ছে NS1, অর্থাৎ আমি যে কথা বলতেছি, কথা বলার পরে আমি যে থামতেছি, থামার পরে একটু নিঃশ্বাস ফেলতেছি, আবার একটু নয়েজ ক্যাপচার হইতেছে। এই ক্যাপচার নয়েজ এবং কি আমার নিঃশ্বাসের যে শব্দগুলো আছে, আমি যে কথা বলতেছি, কথা বলার মাঝে যে নিঃশ্বাস নিতেছি, এই নিঃশ্বাসের সাউন্ডগুলা সে অটোমেটিক ডিটেক্ট করে সে কেটে ফেলবে। এখানে আমি 20 রাখলাম, 20-এর বেশি রাখলে আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি নষ্ট হতে পারে, বা ভোকালের যে একটা থাকে, প্রফেশনাল ড্রাইভ থাকে, ওগুলো নষ্ট হতে পারে। তো যার জন্য কেউ 10 ইউজ করে, কেউ 20 ইউজ করে। আমি মাঝে মাঝে 20 ইউজ করি, আবার মাঝে মাঝে 10 ইউজ করি। এই হলো ভোকাল প্রসেসিংয়ের কাজ। তারপর হলো আমি এখানে ২ টা এফএক্স চ্যানেল নিলাম। এটা হচ্ছে মিক্সারে গিয়ে ২ টা এফএক্স চ্যানেল নিলাম। একটা হচ্ছে রিভার্বের জন্য প্রোয়ারের রিভার্ব ইউজ করলাম। দ্বিতীয়টা হচ্ছে ডিলের আমি ডিলে যেটা, এটা ইউজ করলাম। এই ২ টা ইউজ করতে পারেন। এই ২ টা আপনারা চাইলে সেটিংটা চেঞ্জ করতে পারেন, অথবা সেটিংটা আপনারা স্টিল রাখতে পারেন। আমার এরকম রিভার্বটা ভালো লাগছে, দেন আমি এটা রাখলাম। তারপর হচ্ছে এখানে মাস্টারিংয়ে এসে এখানে মানে ভোকাল প্রসেসিং শেষ, তারপর হচ্ছে মিক্সারের কাজ শেষ, অর্থাৎ রিভার্ব ডিলের কাজ শেষ। এখন আমরা হচ্ছে মাস্টারিং করব, অর্থাৎ আপনার যদি সাউন্ডটা একবারে কম রেকর্ড হয়, আপনি সেটা কি মাস্টারিং করে একবারে লাউডনেস দিতে পারবেন, সাউন্ডটা আরও স্মুথ, আরও সুন্দর করতে পারবেন। একবারে হাই, মানে আপনার যদি আপনার ভলিউম লাগে, ওই ভলিউমটাও আপনি মাস্টারিংয়ে করতে পারেন। অনেকে দেখা যায় কি সাউন্ডটা যখন রেকর্ড করে অনেক লাউডনেস দিয়ে রেকর্ড করে। অনেক লাউডনেস দিয়ে যদি কখনো সাউন্ড রেকর্ড করেন, সাউন্ডটা কিন্তু আপনি প্রফেশনাল ভাইব আনতে পারবেন না। সাউন্ডটা আপনি প্রফেশনাল যে একটা শ্রুতিমধুর হয়, একবারে স্মুথ সাউন্ড হয়, ওইরকম সাউন্ড আনতে পারবেন না। আর আপনি যদি আস্তে কথা বলে সুন্দর রিল্যাক্সে যদি আপনি একটা অডিওটা রেকর্ড করেন, রেকর্ডের পরে সেটা মাস্টারিং করে ভোকাল প্রসেসিং করে ওটা শ্রুতিমধুর করা যায়, ওটা একবারে স্মুথ সাউন্ড করা যায়। যেমন এ ভাই আমাকে রেকর্ডটা পাঠানোর পরে ওনার সাউন্ড একবারে বাজে, তারপর হচ্ছে অনেক নয়েজ, তারপর হচ্ছে মাইক্রোফোনের কাছাকাছি রেকর্ড করার কারণে অনেক ফ্রিকোয়েন্সি নষ্ট, অনেক তারপর হচ্ছে ওনার প্রজেক্ট আমি রেডি করতেছি। যেহেতু উনি এই প্রজেক্টে অন্য যে কারিদের আছে, কারিদের কোরআন তেলাওয়াতগুলো এডিট করবে, তো ওগুলো আমি দেখাই দেবো ওনাকে পার্সোনালি ইনশাল্লাহ। তারপর হচ্ছে সি পোর্ট, এটা ডাইনামিক ইকিউ। তারপর হচ্ছে ওজন 11 আপনাদের এখানে এইভাবে আসবে, আসার পরে হয়তো বা এরকম থাকবে, থাকার পর আপনারা কী করবেন, এই যে এটাতে ক্লিক করবেন, এরকম আসবে। এরকম আসার পর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অডিওটা চালায়, রিটার্নে ক্লিক করবেন। রিটার্নে ক্লিক করলে দেখবেন যে সে অটোমেটিক ডিটেক্ট করে একটা প্রফেশনাল ম্যাক্সিমাইজার দিয়ে সাউন্ডটা লাউডনেস করে ইমেজিং করে আপনার সাউন্ডটা রেডি করে দেবে। রেডি করার পর আপনার কাজ এতটুকুই। তারপর আপনারা কী করবেন, এখানে সংসে যাবেন, সংসে গিয়ে এক্সপোর্ট মিক্স ডাউনে দিয়ে এটা কোথায় সেভ করবেন, ফোল্ডার দেখিয়ে দেবেন, ফাইল নেম দিবেন, দেন ওকে দিবেন, ফাইলটা রেডি, আপনার এক্সপোর্ট হওয়া শুরু হবে। এই হচ্ছে স্টুডিও ওয়ানের পুরো প্রজেক্টের কাজ। আপনাদের এরকম প্রজেক্ট কিন্তু এরকমই আসবে, আপনারা এভাবেই কাজ করতে পারবেন। আর হচ্ছে যদি অনেক সময় দেখা যায় কারো কম্পিউটার একটু নরমাল থাকে, তারা কি করবেন, এখানে মিনিমামের জায়গায় এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে দেন মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম দিবেন, তারপর এনেবল এটা দিয়ে দেন এটা রিমুভ করে ফেলবেন। এই হচ্ছে কাজ। তো আপনারা দেখলেন একটি স্টুডিও ওয়ানের কোরআন তেলাওয়াতের একটি প্রজেক্ট, রেডি প্রজেক্ট বলা হয় এটি।
আপনারা যে ভাইকে আমি এটা দিব সেটি হচ্ছে উনি এই অডিওটা রিমুভ করে নতুন একটা অডিও এখানে ছাড়বে। ছাড়ার পরে যদি আপনার অডিওটা এতটুকু থাকে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে ক্লিক করলে এটা অতটুকুই সেভ হবে, অতটুকুই বারবার বাজবে। আপনারা কী করবেন, প্রথমে এই কাজটা এটা করবেন যে আপনার অডিওটা আনার পরে এখানে আয় না কিবোর্ড থেকে মানে ওর পরে যে আছে ক্লিক করবেন। এই হচ্ছে কাজ। এটা আসার পরে আপনারা হচ্ছে RX 9 যেটা আপনাদের মাঝে মাঝে দেখা যায় RX 11, RX 11, 12 অথবা 10ও থাকতে পারে। এক একজনের ইয়েতে এক একটা থাকতে পারে প্রজেক্টে। তো আপনারা কি করবেন, শুধু এটি কাজ করবেন, অর্থাৎ RX এ কাজ করবেন, যেহেতু আপনারা নয়েজটা রিমুভ করবেন। তারপর হচ্ছে আর এগুলো তেমন একটা কাজ করা লাগবে না, শুধু হচ্ছে অটোটিউন প্রোটা কাজ করবেন। কারণ হচ্ছে এক একজনের ভয়েসে এক এক স্কেল থাকে, যার জন্য এটা কাজ করা লাগে। এটা কাজ করা লাগবে। তারপর 76 আর 2A মাঝে মাঝে কাজ করা লাগতে পারে, আর বাদবাকি এগুলো তেমন একটা কাজ করা লাগবে না। আর কাজ করতে হবে আপনার ওজন 11 যেটা আছে, এটাতে আপনারা হচ্ছে মাস্টারিংয়ের জন্য প্রত্যেকটা সময় মাস্টারিংয়ের জন্য এটি কাজ করা লাগবে। এটি কাজ করার জন্য আপনারা এখানে কী করবেন, এখানে এরকম আসার পরে শুধু অডিওটা চালাবেন, চালানোর পরে রিটার্নে ক্লিক করবেন, দেন সে অটোমেটিক ডিটেক্ট করে এটা একটু প্রফেশনাল ড্রাইভ এনে ম্যাক্সিমাইজার দিয়ে সাউন্ডটা লাউডনেস করবে, দেন এতটুকু করার পর আপনারা ফাইলটা এক্সপোর্ট করে ফেলবেন। সংসে গিয়ে মিক্স ডাউন দিয়ে এক্সপোর্ট করে ফেলবেন। তো এই ছিল প্রজেক্টের রিভিউ, এই ছিল আপনাদের কোরআন তেলাওয়াতের একটি রেডি প্রজেক্ট। তো আপনাদের যদি এই কোরআন তেলাওয়াতের প্রজেক্ট আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন, নতুবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, অথবা ভিডিওর সামনাসামনি উপরে ভাসবে ইনশাল্লাহ আমার নাম্বারটা। তো আমার সাথে যোগাযোগ করতে পারেন।